প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 4.1-এর আমরা এক দাগ নিয়ে আলোচনা করব। এখানে এক দাগটা হচ্ছে যে 7^3 ইন্টু 7^-3 বাই 3 ইন্টু 3^-4। তো এইখানে আমরা পরে যে লাইনটা করেছি, লাইনটা হচ্ছে যে আমরা জানি যে গুণের সময় পাওয়ারের পরে যোগ হয় বেজ একই থাকলে। এখানে যেহেতু বেজ 7 আছে, তো এখানে বেজ 7 থাকার কারণে গুণের সময় পাওয়ারের পরে যোগ হবে, তাহলে এখানে 3 প্লাস -3। এখানে আমরা নিচেরটা হচ্ছে যে আমরা এখানে একটা মনে মনে এক ধরে নিব, তাহলে 3-এর পরে 1 গুণ 3-এর পরে -4। যদি আমরা লাইনটা করি তাহলে যে এখানে আমরা একটু খেয়াল করি যে প্লাস মাইনাসে -3 আর এখানে আছে 3, এখানে 1 প্লাস -4 হচ্ছে, তাহলে এখানে 3-এর থেকে 3 বাদ দিলে 0, আর এখানে হচ্ছে 3-এর থেকে 3 ইন্টু 1 - 4 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হচ্ছে এখানে 3-র পাওয়ারে আমরা একটু খেয়াল করি যে 3-র পাওয়ারে -3। এখন আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে মাইনাস থাকলে 1/, সেটা এখানে আরেকটা লাইন করা যায় যে 1/3-এর পাওয়ারে, এটা না করলেও হবে, কোনো সমস্যা। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমরা কোনো কিছু পারে মাইনাস থাকলে সেটা একের নিচে চলে যায়, তাহলে আমরা বলতে পারি 1/27 আমরা বলতে পারি, কারণ 3-এর পাওয়ারে 3 করলে এটা কত হয়, 3 গুণ 3 এটা হয়, ঠিক আছে, এটা হয় 3-এর পাওয়ারে 3 করলে এটা হয়। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি ভগ্নাংশটাকে উল্টে দিই, তাহলে আমরা একটা রেখে দিলাম এবং 1/27টাকে যদি উল্টে দিই, 27টা উপরে যাবে এবং একটা নিচে আসবে, তাহলে 1 কাটা যাবে, তাহলে এখানে অ্যান্সার থাকবে 27। তাহলে 27টা হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।